আচ্ছা, তোমাদের যা যা পড়াচ্ছে একটু রেসপন্স করো সবাই। ফর্মুলা কি কি আসছে? P1 V1 ডিভাইডেড বাই কি, P1 ইজ ইকুয়াল টু কি, P2 V2 ডিভাইডেড বাই কি, P2। আর কি ফর্মুলা শিখছি আমরা? PV ইজ ইকুয়াল টু হচ্ছে কি, NRT। N কি ছিল? M ডিভাইডেড বাই কি, MRT, তাই তো? এরপরে আমরা ভি কই পাশে নিয়ে গেছিলাম, মনে আছে? এটাকে M/V ইন্টু RT লিখতে পারি, পারি না? তাহলে RT ডিভাইড বাই কত হবে? ক্যাপিটাল লেটারে M হবে, মলিকুলার ওয়েট হবে। এইভাবে আনলে লিখলাম কেন M/V? M/V মানে কি, ডেনসিটি, যেটা হচ্ছে রো অথবা হচ্ছে হলো কি টি, এটা লিখলেই হবে টি। সো পি ইকুয়াল টু কত, ডিআরটি ডিভাইড বাই হচ্ছে কি এম। এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি চেঞ্জ হয়, তো P1 V1 ইকুয়াল টু হচ্ছে কি পি P1 V1 ইকুয়াল টু কত হবে, N1, তারপরে আর কি হবে T1, অথবা আমরা লিখতে পারি হচ্ছে হলো P2 V2 ইকুয়াল টু কি হবে, N2, তারপরে কি আর ইন্টু কি T2। এই কন্ডিশনটা কখন আমরা মানে ডিসকাস করবো বলো তো? হ্যাঁ, যখন হচ্ছে মূল নাম্বার চেঞ্জ হবে, মানে কোন একটা কন্টেনারে তোমার গ্যাসটা ইনক্লুড ছিল, তোমার কিছু গ্যাস কি হয়ে গেছে, বের হয়ে গেছে, অথবা তুমি কি করছো, আরো কিছু অ্যাড করছো। তো অ্যাড করলে কি হবে, মূল নাম্বারটা কি হবে, চেঞ্জ হবে, যখন হচ্ছে এই কন্ডিশন গুলো ডিসকাস করতে হবে, ঠিক আছে? আর এমনও হয়ে গেছে তোমার হচ্ছে যে ডেনসিটি চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার প্রেসার চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে বলো, ডেনসিটি চেঞ্জ। তাহলে P1 কত হবে, P1 ইকুয়াল টু হচ্ছে D1 আর কি T1 ডিভাইডেড বাই M1 হবে না M হবে, M হবে, মলিকুলার ওয়েটটা চেঞ্জ হবে না, গ্যাসটা একই গ্যাস। আর P2 কত হবে, আর T2 ডিভাইডেড বাই কি M। তো এখান থেকে যদি আমরা P1/P2 করি, কত আসবে, D1 P1 ডিভাইড বাই কত। এবার যদি আমরা ওয়ান গুলোকে একসাথে করি, তো কি হবে, P1 ডিভাইড বাই কি D1 T1 ইকুয়াল টু হচ্ছে P2 ডিভাইড বাই হচ্ছে কি D2 T2। এই কন্ডিশনটা কখন আসবে, যখন হচ্ছে ডেনসিটি দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, ডেনসিটি। ডেনসিটি চেঞ্জ হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে বা প্রেসার চেঞ্জের কারণে কি তোমার ডেনসিটি চেঞ্জ হচ্ছে। এবার যদি কোনো একটা মিসিং থাকে, সাপোজ তোমাকে বললো যে প্রেসার সেম আছে, তার মানে তুমি কি লিখবা, তোমাদের কিন্তু ম্যাথ আসবে, ম্যাথ আসবে, দেখবে যে একটা কন্ডিশন থেকে একটা কন্ডিশনে চলে যাচ্ছে। তো যাওয়ার কারণে তোমার প্রেসারটা কি আছে, সেম। প্রেসার যদি সেম থাকে তাহলে কি হবে, P1 ইকুয়াল টু P2 যদি সেম হয়, এটা লিখতে পারি না D1 T1 ইকুয়াল টু কি D2 T2। আর টেম্পারেচার সেম, সেম হলে কি হবে, আচ্ছা বাকিটা নিজেরাই বানিয়ে নিতে পারবেন, মেয়েটা মনে থাকলে এরপরে হচ্ছে হলো যেটা ইকুয়াল থাকে ওটা নিজেরাই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের কুইজি সিলেবাসে কি ইবি ইকুয়াল টু 1/3 এমএনসি স্কয়ার কি আছে? তো পরে পরে এনআরটি পর্যন্ত, ঠিক আছে। শেষ লেখা। কি পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো হবে।
শেষ। আচ্ছা, তোমার বলো দেখি ভ্যালুগুলো মনে আছে? স্ট্যান্ডার্ড প্রেসার কত ছিল? প্যাসকেলে কত? তারপরে ডাইনিং গেলে কত হবে? 6। এগুলো সবগুলো আমরা ডিরাইভ করছিলাম, তাই না? কিভাবে আসছে না আসছে। আর কি কি ছিল বলো? 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, অথবা 760 কি মিলিমিটার মার্কারি প্রেসার, কথা বলছে শুধু মিটার, মিটার হচ্ছে মার্কারি। আর কি আছে? যদি আমরা 325 কিলো প্যাসকেল, যেটাকে লিখতে পারি কিলো নিউটন পার মিটার স্কয়ার। আর ভলিউমের ইউনিট কি? অনেকগুলো ইউনিট আছে। ভলিউমের হচ্ছে যে 1 মিটার কিউব মানে হচ্ছে কি 1000 লিটার, আর 1 লিটার মানে হচ্ছে কি 1000 কি সেন্টিমিটার কিউব। আবার হচ্ছে 1 লিটার হচ্ছে কি 1000 কি মিলিলিটার, তার মানে 1000 সেন্টিমিটার কিউব। তো আমরা কি লিখতে পারি 1 মিলিলিটার ইকুয়াল টু 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব। পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, বিশেষ করে অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আছে। তার কারণ হচ্ছে যে অ্যাডমিশন, যে এখানে ইউনিট যেগুলো আছে এগুলা কি অনেকে ট্রান্সফার করতে পারে না, ট্রান্সফার করাটা কঠিন এখানে। হুম, এই যে এটা অবলিক অবলিক পার সেন্টিমিটার স্কয়ার। এখন তিনটে ইউনিটের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে এসআই, একটা কি সিজিএস, আর একটা হচ্ছে কি লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ারটা অনলি ফর কি কেমিস্ট্রি। তোমরা যখন সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার করবে তখন চাইলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট করতে পারবে, বাট ফিজিক্স এটা নরমালি ইউজ করা হয় না। এই জন্য আমরা এসআই আর সিজিএসটা করবো। লিটার অ্যাটমসফিয়ার কিছুই না, এটা হচ্ছে হলো যে আমরা যখন হচ্ছে আর বের করি, আর ইকুয়াল টু হচ্ছে কি পিভি ডিভাইড বাই হচ্ছে হলো কি এনটি লেগে, তাই না? লিখি না? তো যখন এসআই ইউনিটে যখন করি তখন এটা পিভি পি ইনটু বি, এটা হচ্ছে হলো কি ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানের এসআই ইউনিটে আছে জুল, সিজিএস এ কত আর, কিন্তু তোমার লিটার অ্যাটমসফিয়ারে ওয়ার্ক ডানে কোনো ইউনিট নাই। তো সেই জন্য এটাকে কি লেখ, এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার, বুঝছো? না, ওটা আর কিছু না, ওটা ওয়ার্ক ডানে কোনো ইউনিট নাই, এই জন্য এইভাবে রেখে দেয় লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে? এখন ম্যাথ করার সময় যেটা হবে, তোমাকে সবগুলো একটাতে নিয়ে আসতে হবে। তুমি ডিসাইড করবা যে এসআই করবে নাকি সিজিএস করবে, এটা তোমার চয়েস, বাট তোমার হচ্ছে সবগুলো একটাতে নিয়ে আসতে হবে। এখন এই একটা আনার বিষয়টা আমরা ক্লিয়ার করি। এই একটা আমরা তখনই আনবো যখনই হচ্ছে হলো যে কোনো ফর্মুলা, এটা শুধু এখানে না, যে কোনো ফর্মুলায়, শুধু এটা জাস্ট একটা এক্সাম্পলের টাইপ আর কি, যে কোনো ফর্মুলায় যখন সবগুলা এখানে যে আইটেম গুলো আছে, এখানে যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলো যদি একবার একবার থাকে, তখন তোমাকে যেটা করতে হবে সবগুলা একটা স্পেসিফিক ইউনিট মানে এসআই বাই সিজিএস এ নিতে হবে। দেখো ব্যাপারটা বুঝে বলি, যেমন এটা একটা ফর্মুলা, আবার পি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি পি টু ডিভাইড বাই হচ্ছে কি টি টু। আগে পুরো জিনিসটা মাথায় ঢোকো, তাহলে ম্যাথ করার সময় ইজি হয়ে যাবে। এখানে লেফট সাইডে প্রেসার আছে নাকি নাই? আছে। রাইট সাইডেও কি আছে? ভলিউম দুই পাশে আছে, টেম্পারেচার দুই পাশে আছে। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, মানে তোমাকে স্পেসিফিক কোনো ইউনিট কি কনসিডার করতে হবে না, সবগুলো সেম ইউনিটে আনতে হবে এক্সেপ্ট কি টেম্পারেচার। টেম্পারেচার তুমি সেলসিয়াসে রাখতে পারবে না, কারণ এই ফর্মুলা কোথেকে আসছে? ক্যালভিন থেকে আসছে, যেটা আমরা দেখে আসছি। টেম্পারেচার অলওয়েজ কেলভিনে রাখতেই হবে। বাট প্রেসার এখানে যদি তোমার মিলিমিটার মার্কারি থাকে, তুমি এই পাশে মিলিমিটার মার্কারি রাখবে, যদিও এটা কোনো এসআই বা সিজিএস কোনো ইউনিট না। এখানে এই প্রেসারের জন্য আমরা ম্যাথ করার সময় আমাদের জন্য এই দুটা অ্যাপ্লিকেবল, এটা এসআই আর এটা হচ্ছে কি সিজিএস, এই দুইটাতে আমাদেরকে নিতে হবে। কথা ক্লিয়ার? কিন্তু যখন আমরা পিভি ইকুয়াল টু কি করবো,
এনআরটি করবো, পি লেফটে আছে রাইটে নাই, ডি নাই, সবগুলা ডিফারেন্ট রাইট, এন রাইটে আছে। তো এই জন্য তখন যেটা করতে হবে, একটা স্পেসিফিক ইউনিটে আমাদেরকে সবগুলো নিয়ে আসতে হবে। যেমন মনে করো, এই যে আমরা এখন ম্যাপ করা শুরু করি। যেমন তোমাদেরকে দিলে হচ্ছে যে P1 দিলে হচ্ছে 1.5 ATM, হ্যাঁ, তারপরে B1 দিলে হচ্ছে 200 সেন্টিমিটার কিউব, এরপরে হচ্ছে T1 দিলে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তারপরে P2 দিলে হচ্ছে 780 মিলিমিটার হচ্ছে মার্কারি প্রেসার, এরপরে T2 হচ্ছে হলো যে T2 দিলে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখন বললো যে ভলিউম কত হবে, তো চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, চেঞ্জ, টেম্পারেচার প্রেসার ভলিউম সবগুলো কি হচ্ছে বলো, চেঞ্জ হচ্ছে। ফর্মুলা কি হবে, চেঞ্জের ফর্মুলা আমরা শিখলাম কি, P1 V1 ডিভাইড বাই কি, T1, এরপর হচ্ছে P2 V2 ডিভাইড বাই কি, V2। এটা মনে করো আমাদের হচ্ছে 1 নাম্বার ব্যাচ, যে এটা শুরু করলাম, V2 বের করতে হবে। P2 V2 ইন্টু P1 ইজ ইকুয়াল টু কত হবে, P1 V1 P2। সো V2 এর ভ্যালু কত হবে, এখন প্রেসার গুলো কি দুইটা সেম ইউনিটে আছে, না, তাহলে কি করবো, দুইটা সেম আনবো। কিভাবে আনা যায়, দুইটাকে চাইলে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে পারি, দুইটাকে আমরা কি মানে মিলিমিটার মার্কারি প্রেসার নিতে পারি, দুইটাই দেখাই যাতে করে তোমাদের বুঝানো সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা দুইটাকে কিসে নিয়ে আসবো মনে করো, মার্কারি প্রেসারে নিয়ে আসবো। তো P1 ইকুয়াল টু হচ্ছে 1.5 ATM, ওয়ানে হচ্ছে কত, ওয়ানে হচ্ছে কত 760, তাহলে 1.5 এ কত হবে, 1.5 ইন্টু 760 মিলিমিটার মার্কারি প্রেসার, তো মাল্টিপ্লাই করে কত আসে, 1140 মিলিমিটার মার্কারি প্রেসার। তারপরে হচ্ছে যে ওকে B1, ঠিক আছে, B1 হচ্ছে 200 সেন্টিমিটার কিউব, ভলিউম তো একটা দেওয়া আছে, আর একটা বের করতে হবে। সো ভলিউম নিয়ে আমাদের এখানে চিন্তা করার দরকার নেই, ভলিউম সেন্টিমিটার কিউব, সো V2 কিসে আসবে, সেন্টিমিটার কিউবে আসবে। আর টেম্পারেচার হচ্ছে হলো কি, টেম্পারেচার নিয়ে কোনো কি নেই, কম্প্রোমাইজ, টেম্পারেচার অলওয়েজ কি করতে হবে, কেলভিনে নিতে হবে, কারণ এই ফর্মুলা আমরা ডিরাইভ করছি হচ্ছে কেলভিন দিয়ে। কেলভিন টেম্পারেচার একটা নাম কি, অ্যাবসলিউট টেম্পারেচার। তো এখানে কত আসে, 298 কেলভিন। T2 কত, T2 হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, কত হবে, 40 প্লাস হচ্ছে কি 273, কত আসে, 313 কেলভিন। এবার আমরা এই ভ্যালু গুলো এখানে বসাই, T2 তো এখানে দেওয়াই আছে, P1 কত, 1.5। আমরা যেটা যে কাজটা করবো, যে কোনো ভ্যালু বের করার সময়, মানে আমরা হচ্ছে যেটা বের করবো তার ইকুয়েশনটা নিয়ে আসবো। অনেকে যে কাজটা করে প্রথমে ফর্মুলা বসিয়ে এখানে ভ্যালুগুলো বসায়, তো ভ্যালুগুলো বসায়, ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে ডেসিবেলে একটু পার্ট নেয়, আবার ওই পাশে ডিভাইড করে, ডিভাইড হয় কি আমার মিস্টেক হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আবার পাশাপাশি হচ্ছে হলো অ্যাকুরেট আনসার হওয়ার কি সম্ভাবনা কমে যায়। যে কোনো টার্ম বের করার সময়, যে কোনো প্যারামিটার বের করার সময় যেটা বের করতে বলবে আমরা এটার একটা ইকুয়েশন নিয়ে আসবো। এরপর ডাইরেক্ট ভ্যালু বসাবো, আনসারটা মোর অ্যাকুরেট আসবে, বুঝছি না, বুঝিনি। আচ্ছা, V1 কত, 200, T2 কত, P2 780, আর হচ্ছে T1 কত, 298।
ক্লাসের শেষের দিকে দেখা। এটা কত আসছে? হুম, ভুল করছি তো? আচ্ছা আচ্ছা, আমরা পেলাম। তাহলে এটা কত আসে ভাই? কি হবে, সেনে আচ্ছা, আর যদি আমরা সব অ্যাটমসফিয়ারে নিই তাহলে কি হবে? এটা বুঝছি সবাই? এই যে 760 হচ্ছে কি 180, তাহলে 1 এ কত হবে? 1/760, আর হচ্ছে হলো 780 তে কত হবে? 1.03। এটা প্রেশার একটা কথা। তাহলে আর কি মোড়াই ঘটে। শেষ। এটা পড়ো দেখি। বুঝতেছো কিছু? তোমার সাথে আসছে? ও তোমার সাথে আসছে? ও কার সাথে আসছে? কি নয়, পারা যাবে না? পারবা?
কারো আসছে? কত আসছে? কত আসে? মানে যেটা আসছে সেটাই বলো। 186,461 কেলভিন হবে, তাই না? তোমাদের আকার কত আসছে? 20,000। আচ্ছা, আরেকজন 19,000। 19,000 আসতে পারে, এখানে ভ্যালু গুলো তো ইচ্ছে মতো দিই। বুঝো নাই কে কে? হাত হাত তোলো, লজ্জা পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে হচ্ছে হলো যে আমরা যদি হচ্ছে সাপোজ প্রেসার, প্রেসার হচ্ছে 1.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার কি 6 ডাইন পার হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। এখন একটা ইউনিট থেকে আরেকটা কনভার্সন নেওয়া শর্টকাট শিখতে চাও, কে কে হাত তোলো। যেটা হচ্ছে যেটা দেওয়া আছে এটা থাকবে উপরে, আর এটার স্ট্যান্ডার্ডটা আমার কাছে নিচে। যেটা দেওয়া আছে এটা কি উপরে, স্ট্যান্ডার্ড কত বলো তো? 1.01325 টেন টু দ্য পাওয়ার কত 6। এবারে ইন্টু হচ্ছে যেটাতে যাবা, এখন তুমি কিসে যাবা তোমার ইচ্ছা, বাট এখানে কি আছে কিলো প্যাসকেল। বুঝতে পারছো কিলো প্যাসকেলে কত আছে? 101.325। মানে দেখো, এভাবে চিন্তা করো, আমরা ওই যে ছোটবেলায় যেভাবে করে আসছিলাম, 5টা কলমের দাম হচ্ছে 20 টাকা, একটার দাম কত, 6টার দাম কত, মানে 1.01325 পাওয়ার কত 6। এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, বুঝতেছি? আমরা উল্টা করেও করতে পারি, উল্টা করেও করতে পারি, মানে কিলো প্যাসকেল থেকে এটাতে আসতে পারে। আমি একটা প্রসেস দেখাচ্ছি। এখন ওইভাবে করা তোর মানে আমাদের জন্য এখন মানায় না, তাই তো? বড় ক্লাসে উঠে গেছে তোমরা। তাহলে একে কত হবে? 101.325 ডিভাইড বাই কি 1.01325 টেন টু দি পাওয়ার কত বলো 6। আর এখানে আছে কত 1.3 টেন টু দি পাওয়ার 6। মানে তাহলে কি এটার সাথে মিলে? মিলে কি মিলে না? হ্যাঁ মিলে না, কারণ এটা তো পুরো যাবে, এটা উপরে আসবে, তো আগে এটার জায়গায় এটা আসবে, এটার জায়গায় এটা আসবে, বাট ফাইনালি ভ্যালু তো সেম আসবে। তাহলে মনে রাখার নিয়ম বুঝতে পারছি সবাই? শর্টকাট, যেটা দেওয়া থাকবে ডিভাইড বাই কি, এটা কোন ইউনিটে আছে, ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার। তো ডাইন বাই সেন্টিমিটারের স্ট্যান্ডার্ড ভ্যালু কত, ওই যে দেওয়া আছে, ইনটু হচ্ছে আমরা যে ইউনিটে যাচ্ছি কিসে যাবো, যেহেতু এখানে কিলো প্যাসকেল আছে, আমাদের কি করতে হবে, দুইটা ইউনিট সেম করতে হবে। এখন কিলো প্যাসকেলের স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 101.325। বুঝতে পারছি না, পারি নাই? আচ্ছা, দেখো তুমি আরেক ভাবে করতে পারো। তুমি বললে যে না আমি হচ্ছে কি ডাইন বাই সেন্টিমিটার স্কেলে যাবো, তাহলে এখন সবাই লেখা বন্ধ করো। এই যে বলো, সবাই বলো। তুমি বললে যে না আমি হচ্ছে হলো যে কিলো প্যাসকেলে যাবো না কিসে যাবো,
এটা এটা রেখে দিব, P1 টা রেখে দিব, P2 কি করবো, P2 কে হচ্ছে 9 সেন্টিমিটার স্কয়ার নিয়ে আসবো। এগুলো সব জানতে হবে, কারণ পিভি এলআরটি ওই ম্যাথ গুলো করার সময় কিন্তু এই ট্রান্সফরমেশন গুলো লাগবে। বলো কত হবে, সবাই বলো। 100 ডিভাইডেড বাই 5 ইন্টু, এই তো শিখে গেছো। এখন তোমাদেরকে আর কি আটকে দেওয়া পড়ে, ঠিক আছে। যে যেটা দেওয়া আছে ডিভাইড বাই কি, যেটা দেওয়া আছে এর উপরে ডিভাইড বাই কি, স্ট্যান্ডার্ড ভ্যালু, কি ভ্যালু, স্ট্যান্ডার্ড, এটা 9 সেন্টিমিটার স্কয়ার। তো 9 সেন্টিমিটার স্কয়ার স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা বসাবো, একটু হচ্ছে কি, যে ইউনিটে যাবো ওটার স্ট্যান্ডার্ড যাবো কিলো প্যাসকেলে, তো এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে যে এই ইউনিট কনভার্সন গুলো হচ্ছে একটু অনেকের কাছে জটিল মনে হওয়ার কারণে কি আছে, এগুলা পরীক্ষা বেশি দেয়, এখান থেকে বেশি কোশ্চেন আসে। এবার ভি ওয়ান যেটা আছে এটা কি করবা তোমরা, কি মিলিলিটার থাকতে চাও নাকি মিডল কিউবে যাবা, নাকি মিডল কিউব থেকে মিলিলিটার আসবে কোনটা, মিলিলিটার। তাহলে কি করতে হবে, এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, লিটার আসবে কি। আবার লিটারকে কি করতে হবে 1000, তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝছি না, বুঝলি। 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার, বাট এখানে তো লিটার নাই, এখানে কি আছে, মিলিলিটার আছে। তো আরো 1000 মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অথবা এটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে। যদি আমরা মিটার কিউবে থাকতে চাই তাহলে তখন এটাকে ডিভাইড করবো, তাই না, কত দিয়ে ডিভাইড করবো, 10 দিয়ে। কারণ 1000 দিয়ে ডিভাইড করলে কি আসবে, লিটার আসবে, লিটারকে আবার 1000 দিয়ে ডিভাইড করলে কি আসবে, মিটার কিউব আসবে, বুঝতেছি। আচ্ছা, এবার ভ্যালু গুলো বসাবো, দেখো কি অবস্থা। টেম্পারেচার তো কত হবে, এটা তো হবে 303 কেলভিন, তাই না। এবার বসাই, দেখো দেখো টেম্পারেচার কি রেঞ্জের মধ্যে থাকবে, নাকি এখানে হচ্ছে ওই যে এয়ারপোর্টের মতো আগুন লাগবে। তোমাদের যে টেম্পারেচার নিয়ে আসছো এখন লাগছে, আচ্ছা এখন লাগুক, সমস্যা নাই, পরীক্ষা যদি না লাগে। যদি আমরা 9 সেন্টিমিটার স্কয়ার নিয়ে আসি, ওটা যদি হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ, কিলো প্যাসকেল। না আমরা তো ওই যে এটাতে আনবো, এটা 9 সেন্টিমিটার, তাহলে 10 6 যেটা, তুমি তো দুটোকে সেম করবা। তোমার প্যাসকেল থেকে না, এখানে হচ্ছে হলো যখন P1 P2 B2 এরকম চেঞ্জ হবে, চেঞ্জ একটা স্টেট থেকে, তখন ইউনিট গুলো সেম রাখতে হবে, স্ট্যান্ডার্ড না, মানে তোমাকে এসআই বা সিজিএস মেনটেন করা লাগবে না। তুমি চাইলেই দুইটাকে প্যাসকেল নিতে পারো, বাট দুইটাতে কষ্ট করার দরকার নেই, দুইটাকে একসাথে নিয়ে আসো। আমার কথা বুঝছো, আনছো। হ্যাঁ, তাহলে এই যে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 আছে এখানে। নিয়ম কি দেখো, আবার বলতেছি কি, তুমি হচ্ছে কি, আবার বলতেছি রিভিউ করে, যে নেওয়ার নিয়ম হচ্ছে তুমি কি কিলো প্যাসকেল দিয়ে কিছু নিয়ে আসবা 9 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এটা গিভেন, এটা কি গিভেন। স্ট্যান্ডার্ডটা কত বলো, 101 কি 325, এই কিলো প্যাসকেল স্ট্যান্ডার্ড এটা। আর তোমাকে যেতে হবে কিসে, তার ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 1.01 325 ইন্টু 10 কত 6, ঠিক আছে। আচ্ছা এখন বের করতে সবাই, এখন টেম্পারেচার কত আসে, এবার ভ্যালু গুলো বসো, যে কোনো একটা করো আর কি, যে কোনো একটা, আমি তোমাদের রাস্তা দেখাই দিচ্ছি। নিষেধেরই আছে, আসতে পারে। হুম 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 হুম। আচ্ছা, এই যে এখন পরে যদি আমাদের কিছু না বলে আমরা কেলভিন রেখে দিব, বাট যদি টেম্পারেচার আবার সেলসিয়াস চাই, তাহলে আবার লাস্টে কি করতে হবে, মানে 273 আবার কি মাইনাস করে দিবে।
মাইনাস করলে কত আসবে? কিছু না বললেও সেলসিয়াসে দেওয়া উত্তম বেটার, কারণ ওরা যেহেতু ইনিশিয়াল ইনপুটটা কেটে দিচ্ছে সেলসিয়াস, তো ফাইনালটা সেলসিয়াস দেওয়া কি উত্তম, না দিলে সমস্যা নেই, দেওয়াটা বেটার। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? দেখো টেম্পারেচারটা কেন সেম মিনিট মানে তোমার কেলভিনে রাখতে হয়, একটা হচ্ছে যে ফর্মুলা কারণে, আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি মনে করো P1 V1 ডিভাইড বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইড বাই হচ্ছে কি T2, খেয়াল করো তোমার মনে করো ভলিউম দিল এখানে হচ্ছে যে 150, তো তুমি চাচ্ছ যে না আমি কি করবো সবকিছু কি করবো স্ট্যান্ডার্ড মেনটেন করবো, মানে এসআই ইউনিট করবো। তুমি করলা কি এটাকে সেলিব্রেটিভ যদি থাকে তাহলে কি করবা, তোমার কি এটাকে মনে করো লিটার দেওয়া আছে, কি দেওয়া আছে লিটার, তুমি কি করলা 1000 দিয়ে ডিভাইড করে কিসে নিয়ে আসলা, মিটার কিউবে নিয়ে আসলা। আর এই পাশে হচ্ছে হলো 200 মনে করো লিটার ছিল, তো তুমি কি করলা 1000 দিয়ে ডিভাইড করলা। তা আমরা বলতেছি কি দুইটা সেম থাকলে হবে, কারণ এখানে 1000 এখানে 1000 কি দুইটাই কাটাকাটি যায়, ঠিক কিনা? আমি কথা বুঝতে পারছি? তো এখন মনে করো তোমার টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়ে গেছে কত 54 ডিগ্রি সেলসিয়াস, তো তুমি করলা কি ও আচ্ছা ডাবল হয়ে গেছে কেটে দিলা 2। বাস্তবে দেখো এখানে কত ডিগ্রি আসে, এটা কত 300 কেলভিন, আর এটা কত আসে বলো 327 কেলভিন, দেখো তো এই দুইটা কাটাকাটি করে কি হয়। মানে এখানে যেটা হয় ইউনিট গুলা যেটা হয় যে এখানে হচ্ছে হলো যে আমরা যখন লিটার থেকে মিটার কিউবে যাই তখন 1000 দিয়ে ডিভাইড করি, আমরা যখন হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে হলো প্যাসকেটে যাই এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করি। টেম্পারেচারটা হচ্ছে এখানে সেলসিয়াস থেকে কেলভিন রিলেশন থেকে প্লাস মাইনাস হয়, কি হয় প্লাস মাইনাস, এই জন্য হচ্ছে যে ওই কনসেপ্ট আর খাটে না। তোর কথা বুঝছিস? তুমি যে এই দুটো কাটাকাটি গুলো তোমার 2 আর এখানে কাটাকাটি গুলো 2 হয়, বলো এটা কি প্রায় 1 এর কাছাকাছি? এবার বুঝছি এই জন্য ফর্মুলা এখন কোনটা করব, সেলসিয়াস না কেলভিন? ফর্মুলা কি ছিল, কোত্থেকে আসছে, কেলভিন দিয়ে, এই জন্য কেলভিন এটাই করতে হবে। ক্লিয়ার সবাই? পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা আমরা কখন করব, যখন হচ্ছে সবগুলা কন্ডিশন মানে স্টেটের চেঞ্জ হবে না। প্রেসার একবার দেওয়া আছে, ভলিউম একবার দেওয়া আছে, টেম্পারেচার কি একবার দেওয়া আছে, দিয়ে বললো যে ভলিউম কত, মনে করো যে এরকম দেওয়া আছে, এই যে প্রেসার দেওয়া আছে হচ্ছে হলো যে 72 সেন্টিমিটার মার্কারি প্রেসার, তারপরে হচ্ছে তোমার বলে দিচ্ছে যে হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে হলো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো যে তোমার ভলিউম হচ্ছে 300 মিলিলিটার, আর কি বাকি আছে ভলিউম। এখন বললো যে এখানে নাম্বার অফ কি মোল বের করতে বলছে, বাকি সব দেওয়া আছে না। আর তো আমরা জানি, আর তো মুখস্থ, আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত বলো তো 4, এটা হচ্ছে এসআই। আর সিজিএস এ কত, পারবা দেখো তো। আর 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 যে আর যে বলো, অনেকে আবার আর যে বলে আর। তো যখন হচ্ছে আমাদের আমাদের প্যারামিটার গুলো, আমাদের এখানে যে টার্ম গুলো আছে সবগুলো একবার একবার করে থাকবে, লেফটে আছে কিন্তু রাইটে নাই, রাইটের গুলো আমার কি নেই, রেটে নাই, তখন যেটা করতে হবে আমাদেরকে একটা একটা স্পেসিফিক ইউনিটে নিয়ে আসতে হবে, এসআই অথবা কি
সিজিএস একটা ইউনিট নিয়ে আসতে হবে, নিয়ে সবগুলো প্যারামিটার ওই ইউনিটে কনভার্ট করতে হবে। তো এই কনভার্সনটা হচ্ছে একটু ঝামেলা, দেখি এখান থেকে কোশ্চেন যেটা বলছি যে এখান থেকে অনেক বেশি আসে বুঝছেন। তো এখন দেখ এটা আমি তোমরা অনেকে পারবা, তারপর আমি আবার একটা করে দিই, প্রথমটা তো এটা করে দিচ্ছি। যেটা করতে হবে সবগুলো কিসে আনতে হবে, সাপোজ আমি আমাদেরকে দুইটা মেথডই দেখাই। দেখো প্রথমে এসআই দেখা, তো এসআই তে করতে গেলে কি করতে হবে, এসআই তে প্রেসার ইউনিট কি বলো, বলো প্যাসকেল। তাহলে এখানে কি করতে হবে, প্যাসকেলে যেতে হবে, প্রেসার তো প্যাসকেলে দেওয়া আছে নাই, 72 ডিভাইড বাই এটা কিসে আছে, সেন্টিমিটার মার্কারি প্রেসার। তো এটার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 76 ইন্টু হচ্ছে হলো কি, যেটাতে যাবো যাবো হচ্ছে 1.01325 এটা টু দ্য পাওয়ার কি 5 কি প্যাসকেল, বুঝতে পারছি সবাই। কারণ এখানে হচ্ছে হলো যে এখানে আর মানে ইচ্ছা মতো যাওয়া যাবে না, এখানে যেহেতু এসআই ইউনিট প্যাসকেল, প্যাসকেলে যেতে হবে। যাওয়ার নিয়ম কি, যেটা দেওয়া আছে ডিভাইড বাই কি ওই ইউনিটের স্ট্যান্ডার্ড ভ্যালু, সেন্টিমিটার মার্কারি প্রেসার, সেন্টিমিটার মার্কারি প্রেসার স্ট্যান্ডার্ড ভ্যালু কত 76, ওটা দিয়ে ডিভাইড করতে হবে। করার পরে যেটাতে যাবো যাবো কিসে, প্যাসকেলে, প্যাসকেলে ভ্যালুটা কি মাল্টিপ্লাই করে দিব। আর টেম্পারেচার তো হচ্ছে কি অলওয়েজ কি হবে, কেলভিনে নিয়ে আসতে হবে। আর ভলিউম কিসে আনতে হবে, এসআই ভলিউম কি, তো কত দিয়ে ডিভাইড করতে হবে, 10/6 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, অথবা 10⁻6 দিয়ে কি ডিভাইড করতে হবে, করলে কত আসে, 10⁻6 কেন বুঝছি, কারণ 1000 দিয়ে ডিভাইড করলে প্রথমে কি আসবে, মিলিলিটার থেকে কিসে আসবে, লিটার। লিটার তো আর এটা ভলিউমের এসআই ইউনিট কি মিটার কিউব, এই জন্য এটাকে আবার কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে, করলে এবার কত আসে, -3 মিটার কিউব। আচ্ছা তারপরে এবার হচ্ছে হলো এন, এন এর ফর্মুলা কি হবে, আচ্ছা এসআই ইউনিটে আর এর ভ্যালু কত, এবার হচ্ছে হলো এন ইকুয়াল টু হচ্ছে কি পিভি ডিভাইড বাই আরটি। এবারে ভ্যালুগুলো বসাও, দেখো এর ভ্যালু কত আসে, 0.11 মোল। কিছু কিছু টার্ম আছে বলছিলাম সব ইউনিটই সেম, কার কার মনে আছে জিনিসটা, এটা কি 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 জানি বলছিলাম, সব ইউনিটই সেম, সেটা কি মোল, আর হচ্ছে হলো কি টেম্পারেচার, আর কাছে ওই যে টাইম সেকেন্ড, মনে থাকবে এটা সব ইউনিটই হচ্ছে হলো এগুলো সেম, সেম থাকে। এবার সেম ম্যাথ আমরা সিজিএস শিখি, সিজিএস হলে কিভাবে করবো সবার লেখা হয়ে গেছে, সবাই বলো কি হবে এখানে, 72/76, ঠিক আছে। এবার এখানে কি চেঞ্জ আসবে, কোনো চেঞ্জ আসবে, সিজিএস এ প্রেসারের ইউনিট কি 9/সেন্টিমিটার স্কয়ার, তো এখানে হবে 10 টু দ্য পাওয়ার কত 6, তারপরে হচ্ছে 9/সেন্টিমিটার স্কয়ার। টেম্পারেচার তো থাকবে, এখানে কি চেঞ্জ আসবে, কোনো চেঞ্জ আসবে, কেন চেঞ্জ আসবে না, ভলিউমের ইউনিট কি সেন্টিমিটার কিউব, তাহলে চেঞ্জ আসবে, আসবে না তো, কারণ মিলিলিটার সেন্টিমিটার কিউব সেম তো, আসবে না, চেঞ্জ আসবে না, বুঝছি না বুঝছি, আর মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সেম, ভলিউম সেন্টিমিটার কিউব। আর এখানে আসবে তাহলে আর আরেকটা চেঞ্জ আসবে, আর কি 10⁻7, দেখো ভ্যালু ভাষায় দেখো কোনো চেঞ্জ আসছে কিনা, আচ্ছা আচ্ছা কথা, আচ্ছা কথা না, কারণ এম তো বলছে সব ইউনিট সেম মোল।
হয়ে গেছে সেম আসে। আচ্ছা, সাপোজ সাপোজ এবার মনে করো এই গ্যাসটা হচ্ছে CO2 গ্যাস। কি গ্যাস? গ্যাস। দিয়ে বললো যে এটা তাহলে এই গ্যাসের কতগুলো মলিকুলস আছে বের করা যাবে? এটা তো 9 পরে আসছে। কি হবে এটার সাথে কি হবে? 0.0118 ইন্টু কত হবে? 6.02 টু টু নাকি শুধু টু? তোমাদের 2 3 ধরে? আচ্ছা, কেউ লেখে 2 2, কেউ 2 3, দেওয়া 23। এটা হচ্ছে মলিকুল। আচ্ছা, যদি এটা এরকম বলে যে এই গ্যাসে কতগুলো অ্যাটম আছে, বাড়া যাবে? কত হবে? আরো 3 করতে হবে, কারণ CO2 কার্বনের একটা, অক্সিজেনের কয়টা? দুইটা, মোট 3টা। আর যদি বলে শুধু অক্সিজেনের অ্যাটম কয়টা আছে, তাহলে কি হবে? বুঝি বুঝি ভাই, কার্বনের বলে যা আছে তাই। প্রশ্ন তো ব্যাখ্যা করার দরকার নেই, মানে প্রেশার হচ্ছে 1.3 অ্যাটমসফিয়ার, মাস হচ্ছে কি 5 গ্রাম অক্সিজেন, টেম্পারেচার 5 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের মাস। তো টেম্পারেচার যদি 38 হয় তখন ভলিউমটা কত হবে? কত আসছে? আর কারো এরকম আসছে? এনটাকে আলাদা বের করছো নাকি, নাকি ফর্মুলায় বসাইছো? এন আলাদা করে বের করা যায়, ফর্মুলায় বসিয়ে করা যায়। পিভি ইকুয়াল টু হচ্ছে কি NRT। কি বের করতে হবে? ভলিউম। তো পিভি ইকুয়াল টু হচ্ছে, তোমার যদি মাস দেওয়া আছে, বের করতে হবে ভলিউম। ভলিউম ইকুয়াল টু কত হবে? MRT ডিভাইড বাই কত? PN। এম কত? যদি আমরা এটা SI তে পাই, আমি যদি এখানে দুইটা নিয়ম দেখাচ্ছি, দেখো SI, তাহলে M কত হবে? 5 ডিভাইড বাই কি 1000, ঠিক আছে। আর হচ্ছে কি 8.314, টেম্পারেচার কত? 303। পি কত? 1.3 ইন্টু কি হবে? 1.01325 ইউনিটের মধ্যে পাওয়ার কি?
5, বুঝছি না বুঝি নাই? আর এম কত? অক্সিজেনের এম কত? 32, হয় নাই, এখানে হবে 32 -3, বুঝছো? কি বুঝছো? কাটাকাটি যায়, হ্যাঁ, মাঝে মাঝে দুইটা কাটাকাটি যায়। এটা এটা তো বুঝতে পারছো, প্রেশারের কনভার্সন তো বুঝতে পারছো। 1.3, তো স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 1 দিয়ে ডিভাইড করলে এটা থাকবে, আর ইনটু হচ্ছে হলো যে প্রেসিডেন্টের যেটা হয় সেটা। এখানে এই জায়গায় অনেকটা কনফিউশন তৈরি হয়, দেখো, যেটা একটু পরে তোমাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে তুমি যদি এনটা ফার্স্টেই বের করে নাও, তাহলে হচ্ছে হলো যে এম ডিভাইড বাই এন হচ্ছে কি, এম ডিভাইড বাই এন কত? 5 ডিভাইড বাই কি, 32 মোল। ওকে, ফাইন, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এত ক্যালকুলেশন করার দরকার নাই। তোমার হচ্ছে এখানে বের করতে হবে কি, ভি ভি ইকুয়াল টু কত হবে? এন আর টি ডিভাইড বাই কি, পি। ভালো করে খেয়াল করো, যদি ফার্স্টে বের করে নাও, তো এন হচ্ছে কত? 5/32, আর হচ্ছে 8.314, টেম্পারেচার কত? 333, আর প্রেশার হচ্ছে 1.3 ইন্টু 1.01325 নিউটন টু দ্য পাওয়ার 5। আর এখন তুমি চিন্তা করলে যে এসআই তে করতেছি, মাসের ইউনিট কি, কেজি, কেজি নিলে 1000 এ ডিভাইড করতে হবে। আর মলিকুলার ওয়েটের ইউনিট কি? হ্যাঁ, এসআই তে কি হবে? কেজি পার মোল, কেজি পার কি, মোল বলছিলাম। নর্মালি এম এর কোনো ইউনিট নাই, কিন্তু ম্যাথ করার সময় ইউনিট আছে। কথা ভালো করে খেয়াল রাখ, যে আমরা যেটা জানি এন ইকুয়াল টু হচ্ছে কি, এম ডিভাইডেড বাই কি, এম। সো এম কত হবে? এম ডিভাইডেড বাই কি, এম না? এখন অনেকে বলে যে এম এর তো ইউনিট নাই। কথা নাই, ঠিক আছে, কিন্তু ম্যাথ করার সময় তোমাকে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? দেখো, মাসের ইউনিট কি, যদি এসআই ধরি তাহলে কি, কেজি, আর সব ইউনিটই কি, মোল। সিজিএস যদি হয় তাহলে কি হবে? গ্রাম পার মোল। এবার বুঝতেছি। তো আমরা যে যেমন লিখি অক্সিজেনের 1 মোল কত? 32 গ্রাম, মানে প্রতি মোলে 32 গ্রাম। তাহলে কেজি নিলে কি করতে হবে? এটাকে 1000 দিয়ে আবার ডিভাইড করতে হবে। মানে আমরা যে শুধুমাত্র 32 বলি, মলিকুলার ওয়েট 32, কার্বন ডাইঅক্সাইড 44, এটা তো গ্রামে, কিসে, পার গ্রাম। তো তখন হচ্ছে আমাকে এই 32 যেটা আছে এটাকে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করে কেজি পার মোলে নিয়ে আসতে হবে, যেহেতু এসআই ইউনিটে করতেছে। তো সহজ সমাধান হচ্ছে কি, সহজ সমাধান হচ্ছে প্রথমে যদি এনটা বের করে নিই, কারণ এন তো হচ্ছে মূল, সব ইউনিটই সেম। তখন হচ্ছে হলো আমার হচ্ছে যে কেজি নেওয়া লাগতেছে না, এটো গ্রাম পার মোল, গ্রাম কাটা শুধু মোল আসতেছে। কিন্তু যদি এইখানে মাছটা কিসে বসাই, কেজি নেই, তাহলে অবশ্যই কি করতে হবে? এমন কিসে নিতে হবে? কেজি দিয়ে নিতে হবে। কথা কি বুঝতে পারছি? কোথায়? এখানে গ্রাম আর এখানেও গ্রাম, এটা বসালে ভ্যালু সেম আসবে, কিন্তু এটা আসলে লজিক্যাল হয় নাই, মানে যেটা অড দেখা যায়। করতেছি এসআই ইউনিট, কিন্তু দিয়ে দিলাম দুইটা কি, সিজিএস। ভ্যালু সেম আসবে, কিন্তু কি, মানে দেখতেও একটু অড দেখা যায়। লেখা শেষ? ভ্যালু কি এটাই আসে, যেটা একটাকে বলা হয়েছিল কত? এই যে 2.9 ইন্টু 10 টু পাওয়ার -3। সিজিএস এ দেখাবো, আছে না? আর বাকি এটাই আসছে। আচ্ছা, দেখো এটাই আশা করি। সিজিএস এ যদি করি তাহলে কি হবে? তখন হচ্ছে হলো যে আমরা যদি হচ্ছে যে এম দিয়ে করে ফেলি তাহলে তো ভালো। আর যদি এই ফর্মুলা দিয়ে করি, এই ফর্মুলা দিয়ে করলে এম কত হবে? এম হবে তখন 5 গ্রাম, আর হবে 8.314 টেন টু দ্য পাওয়ার কি 7, 303। তারপরে পি হচ্ছে 1.3 ইন্টু 1.01325 টেন টু দ্য পাওয়ার কি 6, যেহেতু হচ্ছে হলো 9% নিউমেরিক স্কয়ার, আর এখানে হবে তখন কি 32। বুঝতেছি? সিজিএস এ করলে, এবং এটা ভলিউমটা কিসে আসবে তখন? সেন্টিমিটার কিউব। তো ফাইনালি হচ্ছে সেন্টিমিটার কিউব মিটার কিউব মিলে এটাই আসবে। তাহলে এটা কত আসা উচিত? 298 আসবে মনে হয়, তাই না? 298 সেন্টিমিটার কিউব।
নাকি আর একটা জিরো হবে, আরেকটা জিরো হবে তাই না? হ্যাঁ, আরেকটা জিরো হবে, 2980 বুঝতেছি। এটা সেন্টিমিটার কিউব বা মিলিমিটার। দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, তো তোমার কত আছে? ভ্যালুগুলো ঠিক মতো বসাইছো? ভ্যালুগুলো ঠিক মতো বসাও, সেমই আসবে। দেখো কোথাও ভুল করছো কিনা। কত 325 বানাইছো? আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছি। দেখো, এই মলিকুলার ওয়েটের কথা বললাম কেন, সাপোজ মনে করো তোমাকে এই যে অ্যাডমিশন এরকম একটা ম্যাথ দিবে, প্রেশার হচ্ছে হলো যে পয়েন্ট হচ্ছে 73 মিটার মার্কারি প্রেশার, হ্যাঁ। তারপরে হচ্ছে হলো যে ভলিউম দিলে হচ্ছে হলো যে 200 মিলিলিটার। তো আমার তো একজ্যাক্ট ফিগার নাই, এই জন্য যে কোনো রকম হচ্ছে হলো যে মলিকুলার ওয়েট চলে আসতে পারে আর কি। তারপরে টেম্পারেচার হচ্ছে হলো যে 23 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। কোনো একটা গ্যাসের মাস দেওয়া আছে হলো মনে করো যে 15 গ্রাম দেওয়া আছে, দিয়ে বললো যে ওই গ্যাসের মলিকুলার ওয়েট কত, এটা মলিকুলার ওয়েট বের করতে বলছে। করো দেখি এবার। এটা হচ্ছে 0.73। কোনো কিছু মিসিং আছে? এই এই তিনটা, হ্যাঁ কথা। সেই যেমন শীত পাবে আজকে শীত, লাস্ট ক্লাসের শীত পায় নাই কে? লাস্ট ক্লাসে আসে নাই কে? কি আসছিল, সুগার ছিল লাস্ট ক্লাসে? শীত নিছো? কত আসছে? 1.9896। আচ্ছা খেয়াল রাখো, কোশ্চেন হচ্ছে মলিকুলার ওয়েট কত, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। কেজি পার মোল। বাকিদের কারো আসছে? এটাই বুঝে নাই কেউ আছে? সিজিএসি করছো? হুম।
এটা আসবে যদি আমরা এসএটি করি 0.73 ডিভাইড বাই কি হবে 0.76 ইন্টু 1.0132 ইন্টু টেন টু দ্য পাওয়ার 5 প্যাসকেল, যেটা দেওয়া আছে ডিভাইড বাই কি মিটার, মিটারের স্ট্যান্ডার্ড ভ্যালু 0.76 ইন্টু যেটাতে যাবো। তারপরে ভলিউমটা কি করতে হবে 200 ডিভাইড বাই কি 10 টু দ্য পাওয়ার কি 6 মিটার কিউব। টেম্পারেচার কত হবে 2 কি 96 কেলভিন। আর এটা হবে কি বলো মাসটা কি হবে 0.015 কেজি হবে। তো পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, পিভি ইকুয়াল টু হচ্ছে এম বাই এম আরটি, এম ইকুয়াল টু হচ্ছে এম আরটি ডিভাইড বাই হচ্ছে কি পিভি। সো এম এর ভ্যালু 0.015, আর এর ভ্যালু 8.314, ওটা লেখা হয়নি। তারপরে টেম্পারেচার হচ্ছে 296 ডিভাইড বাই প্রেসার হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে প্রথমে তো আমরা রেখে দিবে একদম ফাইনালটা মধ্যে গিয়ে বসাবো। তো যেটা হবে যে তখন ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটা অ্যাকুরেট ইনটু হচ্ছে ভি কত, ভি হবে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার কি মাইনাস কি 4, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4, এভাবে করবা তাহলে বেশি অ্যাকুরেট আসবে। দেখো তো কত আছে, কত 1.896 কেজি পার মোল। বাট এভাবে লিখলে নাম্বার কেটে দিবে। যেটা বলছিলাম যে মলিকুলার ওয়েটের মানে ইউনিট আছে আবার কি নাই। কোন ম্যাথে যদি হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট বের করতে বলে তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা হচ্ছে হলো কি যেটা বের করি ওটাই বলি। দেখো তোমরা কখনো বলছো যে অক্সিজেনের মলিকুলার ওয়েট 32 গ্রাম পার মোল, কি বলছো অনলি 32 বলছো না। হাইড্রোজেনের কি বলছো মলিকুলার ওয়েট কত অনলি কি 2 বলছো। নাইট্রোজেনের কথা বলছো 28 বলছো। এই জন্য ফাইনালি যেটা করতে হবে এটা এটা তো কেজি পার মোলে আসছে, এটা কেজি পার মোলে আর রাখা যাবে না, এটা কিছু নিতে হবে আবার গ্রাম পার মোল নিতে হবে। তো 1896 গ্রাম পার মোল, এবং আনসারে গিয়ে লিখতে হবে অনলি 1896। মলিকুলার ওয়েটের কোনো ইউনিট নাই, এই জন্য এটা লাস্টে লেখা যাবে না। কিন্তু ম্যাথ করার সময় আবার কি ম্যাথে যেহেতু এটা একটা প্যারামিটার, এটা ইউনিট আছে, ওটা বসাইতে হবে। আমার কথা ভালো করে খেয়াল করো, বুঝছো না বুঝো নাই। এখন যদি আমরা সেম ম্যাথ যদি সিজিএস এ করি, দেখো ভালো করে খেয়াল করো, এখানে আসবে কি ডাইন পার কি সেন্টিমিটার স্কোয়ার, এখানে তখন ডিভাইড করতে হবে কি দিয়ে 1000 দিয়ে, বলে কি আসবে এটা কিসে আসবে বলো এটা আসবে হচ্ছে হলো কি না এটা তো জাস্ট তাই, এটা 200 ফিট সেন্টিমিটার কিউব, আর এটাও কি ঠিক থাকবে। ফলে আমরা যখন এইখানে ভ্যালুগুলো বসাবো এম কত 15, আর কত 8.314 ইন্টু কি ইন্টু দেবা 7, টেম্পারেচার 296, আর পি হচ্ছে কত 0.73 ডিভাইড বাই হচ্ছে 0.76 ইন্টু 1.01325 ইন্টু টু দেবা কি 6, আর হচ্ছে ভি হচ্ছে কত 200। এবার কত আছে 18 কত 96, এইখানে আসবে কি বলো এইখানে গ্রাম পার মোল। বাট আর গ্রাম পার মোলে যেটা আছে এটাই তো আসলে রিয়েল মলিকুলার ওয়েট। তো এইখানে কি আনসারে কি লিখে দিব অনলি কি 1896, ওটার ইউনিট লেখার দরকার নাই, মলিকুলার ওয়েট বলে লেখার দরকার নাই। এখন তোমরা তো কেমিস্ট্রি ভালো করে পড়ে আসছো তাই না। এই যে বলা হয় যে তোমার আমরা যে নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের মলিকুলার ওয়েট 28, এটা কি বোঝায় বলো তো, এটা কি মানে এটার ফিলিংসটা কি, সিগনিফিকেন্সটা কি। কত টাইমস বেশি, গুড
বুঝছো কি বলছে? আবার বলো দেখি, তাইলে বলো, তাই বলো। কার্বন 12 এর বেশি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবার বলো, তাহলে বলো। আচ্ছা, তো তোমাদের মানে মানে হিস্ট্রিটা একটা জানো না, জানো না? লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার আমি যা জানি এবার আমি একটু সংক্ষেপে বলি। মনে করো যে তুমি পড়ে আসছো না, সোডিয়াম যেটা আছে না, এটার অ্যাটমিক মাস কত? 23। তো সহজে যদি বলা হয় যে 23 দ্বারা কি বোঝাচ্ছে, মানে একটা সোডিয়ামের অ্যাটমকে একটা হাইড্রোজেনের অ্যাটম দিয়ে ডিভাইড করলে 23 টাইমস হবে। এটা ছিল সহজ হিসাব আর কি। আমার কথা বুঝো নাই? মনে করো তুমি যদি হচ্ছে হলো সিলভার ইউরেনিয়াম নিচ্ছ, ইউরেনিয়াম টু কত, 92 মনে হয়। এটা হচ্ছে অ্যাটমিক মাস, কি বোঝায়? বা টু, সরি এটা 92, কিন্তু অ্যাটমিক মাস 238। ওষুধ অ্যাটমিক নাম্বার হচ্ছে 92, আর অ্যাটমিক মাস হচ্ছে 238 এর কাছাকাছি, এই যে উত্তর। তার মানে একটা ইউরেনিয়ামের অ্যাটম একটা হাইড্রোজেনের অ্যাটম থেকে কি? হ্যাঁ হ্যাঁ। না, এটা এটা হিস্টোরি আছে, আমি বলি। বিষয়টা হচ্ছে এরকম, তোমার তো এই নাম্বার গুলা ব্যাক করার সময় তোমাকে আমাদের দেশে দেয় না, বিভিন্ন দেশগুলোতে কি ওরা এগুলো দিয়ে দেয়, কারণ যেগুলো মুখস্থ টাইপের জিনিস ওগুলো তো শুধু শুধু সুন্দর মাথা দেওয়া দরকার না, আমার কথা বুঝছো? তবে ওই বিদেশের বিভিন্ন যারা আমি তো ও লেভেল স্টুডেন্ট পড়াইছি, ওদেরকে একদম পুরো পিওরিটি টেবিল দিয়ে দেয়, পিওরিটি টেবিলে কোনটার মার্কস কত এরকম সব দিয়ে দেয়, কারণ এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো বোঝার জিনিস। কারণ আমাদের দেশে কি করতে হয়, অ্যাডমিন নাম্বার কত, ওটা কত, হ্যাঁ কত, কোন পিরিয়ডে আছে, এগুলো সব মুখস্থ রাখতে হয়। তো ইনিশিয়ালি হিসাবটা হচ্ছে এরকম যে, সাপোজ আমরা যারা বলতেছিলাম যে মানে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস কত, 24। বা ডেফিনেশনটা কি, অ্যাটমিক মাসটা যখন আসবে, অ্যাটমিক মাসটা হচ্ছে ওই অ্যাটমের কি, একটা অ্যাটমের মাস ডিভাইড বাই হচ্ছে হাইড্রোজেনের কি একটা অ্যাটমের মাস। হিস্ট্রিটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আসতেছে। তা আমরা বলি কি, যেমন ম্যাগনেসিয়ামের কত হয়, 24 হয়, তারপরে হচ্ছে কার্বনের কত হয়, 12 হয়, এভাবে করে তো আসতেছে। সমস্যা হয়ে গেছে কি, আসলে যে 24 মানে 24 হয়, 24 তো হয় না। এটা মনে রাখার জন্য একটা রাউন্ড ফিগার করে দেয়। কি করে দেয়? রাউন্ড ফিগার করে দেয়। আমার কথা বুঝতেছো? আমরা যেমন লিখি হচ্ছে হলো যে তোমার আহ, এই যে অক্সিজেনের হচ্ছে হলো কত, অক্সিজেনের হচ্ছে হলো কত, অ্যাটমিক মাস হচ্ছে কত, 16। মানে সহজ কথায় বললে অক্সিজেনের একটা অ্যাটম হাইড্রোজেনের একটা অ্যাটমের চেয়ে কি 16 টাইমস হেভি, এটাই বোঝাচ্ছে। কিন্তু প্রথমে এভাবে শুরুটা হয়েছিল, কিন্তু একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? মানে এই ভ্যালুগুলা অ্যাকুরেটলি 16 হয় না। আমার কথা বুঝতেছো? 16 কি হয় না। যে সোডিয়ামের 23 বলতেছি, এটা তো আমরা ঠেলে হচ্ছে 23 মেরে দিছি। তোমার কি মানে এমন ভাবে সিস্টেম করা আছে যে সোডিয়ামের একটা অ্যাটম আর হচ্ছে হলো কি হাইড্রোজেনের একটা ডিভাইড করলে একসাথে 23 হবে, এমন কোনো কথা আছে? এটা তো হচ্ছে হলো একটা অ্যাটমের মাস তো অনেক ছোট, কথা ভালো করে খেয়াল করে, ছোট না? ডিভাইড করে যে কোনো কিছু আসতে পারে। পরবর্তীতে ওরা যেটা চিন্তা করে দেখলো যে আর কোনো অপশন আছে কিনা, তখন হচ্ছে হলো আচ্ছা একটা কার্বনের অ্যাটম হচ্ছে হাইড্রোজেনের তুলনায় প্রায় কত, 12 টাইমস। মানে অ্যাকুরেটটা হচ্ছে 12 পয়েন্ট কত, 01 সামথিং এরকম, বাট আমরা রাউন্ড ফিগার করে 12। তো কার্বন তো অনেকগুলো অ্যাসিডক আছে, এর মধ্যে কার্বন যেটা আছে, কার্বন 12, তাকে ভাগ ওয়ান ওয়ান বাই 12 করলাম, বলো না যে কার্বন 12 এর 1/12, তাহলে প্রায় হাইড্রোজেন হয়ে গেছে না? আমার কথা বুঝতেছো? তো এই অ্যাটমিক মাসটা হচ্ছে তোমার যে কোনো এলিমেন্টের একটা অ্যাটমের মাস ডিভাইড বাই কার্বন 12 যেটা আছে ওটার মাসের 1/12। দেখো কার্বন 12 কে তুমি যদি 1/12 করো তাহলে প্রায় হাইড্রোজেন হয়ে যাচ্ছে না, যদিও সেম না, প্রায় সেম না। আমার কথা ক্লিয়ার? একটু হচ্ছে কম, একটু কি, একটু কম। ওটা করলে সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে তো আমরা যে যে অক্সিজেনের মাস হচ্ছে 16, সোডিয়ামের 23, ওটা মোর অ্যাকুরেট আসে, মানে রাউন্ড ফিগারের কাছাকাছি আসে। দেখো অনেকে হিস্ট্রি জানো, তোমরা জানো এটা? অনেকে জানো। এটাই ছিল রিজন যে আমরা যদি হচ্ছে কার্বন 12 এর 1/12, এই জন্য দেখো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, 1.008 কি, জানো তো? ওয়ান না কিন্তু, কি বুঝা গেল?
তার মানে হচ্ছে যে কার্বন 12 যেটা আছে, কার্বন 12 এর 1/12 যেটা আছে, এটা হাইড্রোজেন থেকে কি সামান্য একটু ছোট, ছোট হওয়ার কারণে এটা বেশি আসছে। আমার কথা বুঝতেছো? এখন এটা নেওয়া নেওয়া হচ্ছে কেন? যাতে করে এই নাম্বারগুলো আমরা সহজে কি মুখস্থ করতে পারি, এগুলো রাউন্ড ফিগারের কাছাকাছি আছে। বুঝতে পারবে? আচ্ছা, এখান থেকে তোমরা এই যে শীটের কি ম্যাথ গুলো কি তোমাদের করা হয়েছে বাসায়? যে একটা মনে করো নিচ থেকে একটা বেলুন আর উঠতেছিল, উপরে পৌঁছাতে পারবে কিনা, সব করে ফেলছো? কিছু করো নাই? আর তাহলে আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করি যতটুকু সময় আছে। প্রথমটা করো সবাই, যে এক নম্বরে যেটা আছে এটা সহজ আছে, এটা একটু করে ফেলো। 1 নাম্বার কোশ্চেন, সি নাম্বারে আছে এখানে। যেহেতু ডিও আছে, ডিটা অন্য টপিকে চলে গেছে, তো এখানে মানে এক্সট্রা ইনফরমেশন থাকবে যেগুলো তোমাদের কনসিডার করার দরকার নাই। -273 ডিগ্রি সেলসিয়াস এর নিচে না আর টেম্পারেচার নাই, রেজিস্টার নাই, বা যেটাকে জিরো কেলভিন বলা হয়, জিরো কেলভিন, ওটা নিচে কোনো টেম্পারেচার নাই। কত আসে? V1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইড বাই হচ্ছে T2। কি বের করতে বলছে? ফাইনাল ভলিউম। V1 দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার কিউব। টেম্পারেচার 2 হচ্ছে কি 52 প্লাস হচ্ছে 273। T1 হচ্ছে কত? এসটিপি, তার মানে 273। ওই যে ইনিশিয়াল কন্ডিশনটা কি এসটিপি না? এসটিপি মানে কি? না 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 না, 0 ডিগ্রি সেলসিয়াস। আর P2 হচ্ছে কত? P2 হচ্ছে P1 এর ডাবল, মানে এটা হচ্ছে P1 হয়, এটা হবে কি P2 হচ্ছে 2P1 ডাবল। কত আসে তাহলে? হুম 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 হুম, দরকার নাই তো। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে কাটাকাটি যাবে, যে ডাবল ডাবল স্পেশাল বলে দিচ্ছে, তাহলে এখানে তুমি জানো, বাট না বসাইলে হবে।
কত আসে তাহলে? 1.785 ইউনিট কি হবে? সেন্টিমিটার কিউব। রকম পেজের লিটার কিউব ছিল। এবার পর সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটা তো লাস্ট ক্লাসে করা নেই। লাস্ট ক্লাসে মনে হয় 3 নাম্বারটা করা হয়েছিল, তাই না? সল্টেল এটা, হ্যাঁ। এখানে দুইজন ফ্রেন্ডের কথা বলা আছে, তারা 200 মিটার গভীরে যেতে চায়, সমুদ্রের গভীরে যেতে চায়। তো বললো যে the 144 gram oxygen gas is taken to the lower surface of the sea, its volume becomes 1/3. একটা অক্সিজেন কি আছে, বেলুনের মধ্যে অক্সিজেন আছে, যার মাস কত বলো? 144 গ্রাম। ওটা যদি হচ্ছে একদম কি লোয়ারে চলে যাওয়া হয় তাহলে কি হবে? ভলিউমটা 1/3 হবে। কত হবে? আচ্ছা, তা এখন বলছে যে দ্যাট এক্সপেক্টেড ডেপথ ক্যান বি রিচড, মানে তাহলে আমরা কি করতে পারবো তখন গিয়ে 200 মিটার গভীরে যেতে পারবো। প্রেসার হচ্ছে যে সি সারফেসে যেটা আছে, যেটা নরমালি ইকুয়াল এয়ার প্রেসারের কাছাকাছি সমান, আর টেম্পারেচার হচ্ছে কত? 27। আর একদম লোয়ারে যেটা আছে, টেম্পারেচার এট দ্য লোয়ার সারফেস অফ দ্য সি হচ্ছে কত? 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো দেখো এই টাইপের ম্যাথ। দেখো তাহলে নিচ থেকে উপরে আসবে না উপর থেকে নিচে যাবে? উপরে থেকে নিচে যাবে। উপরের থেকে আমরা নিচে আসবো। কোশ্চেন নাম্বার ডি তে কি বলছে? ও যে কমেন্টটা করছে এটা ঠিক আছে কিনা, ওর কমেন্টটা বের করতে বলছে। তা আমরা হচ্ছে যে একাধিক নিয়মে করতে পারি, তার মধ্যে হচ্ছে আমরা ডেপথ বের করতে পারি। তো ডেপথ যদি কি হয় 200 হয় তার মানে কথা ঠিক আছে, আর যদি 200 না হয় তাহলে কি ঠিক নেই। তো এখানে এখানে যে বেলুনটা আছে, তো এই বেলুনটা যখন এখানে চলে আসে তখন কি প্রেশারের কারণে এটা ভলিউম কি হয়ে যায়? 1/3 হয়। 1 নাম্বার কন্ডিশন এটা 1 স্টেট, এটা হচ্ছে 2 স্টেট। প্রথমে যেখানে থাকবে সেখানে 1 ধরবো, পরবর্তী অবস্থায় আমরা কি ধরবো? 2 ধরবো। এখানে টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 300 কেলভিন। এইখানে টেম্পারেচার কত? 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? কত হবে? 288 কেলভিন। আচ্ছা, ভলিউম এখানে যদি ভলিউম V1 হয়, এখানে ফুল ভলিউম কত? V2 কত হবে? V1/3, কারণ প্রেশার বেশি। এখানে যে প্রেশারটা হবে এটা কি প্রেশার হবে দেখো, এটা লাস্ট ক্লাসে ভালো ছিল। এখানে যে থাকবে তার মধ্যে কি প্রেশার কাজ করবে? এয়ার প্রেশার। আর যে কোনো লিকুইডের নিচে চলে যাবে, পানির তলায় যাবে, তার মধ্যে হবে কি এয়ার প্রেশারও আছে, আবার কি ওয়াটারের প্রেশারও আছে। তো এইটুক হাইট হচ্ছে কি এইচ, আমরা হাইটটা এখানে বের করি। সো P1 V1 ইকুয়াল টু, যেহেতু টেম্পারেচার আছে চেঞ্জ হচ্ছে, T1 ইকুয়াল টু হচ্ছে কি P2 V2 ডিভাইড বাই কি T2। P1 কত? বলো। P1 হচ্ছে P1 থাকলো। আচ্ছা, এটা আমরা হচ্ছে প্রথমে ভ্যালু বসাবো না। V1 V1 থাকলো, তারপরে হচ্ছে হলো কি T1 থাকলো। আমাদের বের করতে হবে কি এইচ বের করতে হবে। এইচ কোথায় আছে? আচ্ছা, কিছু প্যারামিটার আমরা এখানে হচ্ছে বসাই দিই, যেমন হচ্ছে হলো যে P1 থাকলো, T1 হচ্ছে কত? এখানে আমরা হচ্ছে 300। P2 কত হবে? P1 প্লাস হচ্ছে কি এইচ হবে। এখানে যে প্রেসারটা হবে সেটা হচ্ছে এই লিকুইডের প্রেসার প্লাস হচ্ছে কি এয়ার প্রেসার। V2 কত? V1 ডিভাইড বাই 3। T2 হচ্ছে 288।
তাহলে ভি ওয়ান কি কাটাকাটি যাবে, থাকবে কি কি, পি ওয়ান ডিভাইড বাই হচ্ছে 300 ইকাল টু হচ্ছে পি ওয়ান প্লাস কি এইচ রো জি ডিভাইড বাই, মানে 3 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? হ্যাঁ, 8 4, তাহলে 8 6 4 পি ওয়ান ইকাল টু হচ্ছে 300 পি ওয়ান প্লাস হচ্ছে এইচ রো জি, মানে আমরা চেষ্টা করবো যে ভ্যালুগুলো লাস্টে বসানোর জন্য, যাতে করে ক্যালকুলেশন অ্যাকুরেট আসে। কি বের করতে হবে? এইচ এর ভ্যালু বের করতে হবে। তো এইচ রো জি কত হবে বলো, ওই পাশে গেলে 5 6 4 নাকি, 5 6 4 পি ওয়ান, তো এইচ এর ভ্যালু 5 6 4 ইন্টু হচ্ছে কি পি ওয়ান ডিভাইডেড বাই রো ইন্টু জি। এবার আমরা ভ্যালুগুলো বসাই, বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো বসাই। পি ওয়ান হচ্ছে কি 10 টু দ্য পাওয়ার 5 কি দেওয়া আছে? না, এখানে কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, তাহলে আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে ভ্যালু আছে সেটা বসাইতে হবে। 1.01325 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5, রোটা আমরা আবার ঠিক আছে দেখে নিবো দেওয়া আছে কিনা। আছে, কত দেওয়া আছে? 1025, যেহেতু হচ্ছে সল্টি সমুদ্রের পানিতে কি থাকে, লবণ থাকে, এই জন্য ডেন্সিটি কি থাকে, একটু বেশি থাকে নর্মালি ওয়াটার আছে। আর যে হচ্ছে কি যে দেওয়া থাকে সেটাই বসা, কত আসে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে ঠিক বলছো যে এখানে, এখানে ভুল হচ্ছে যে এখানে একটা ইয়ে আছে 300, এখানেও 300 আছে। তো এই যে এখানে 300 আছে, ঠিক বলছো। এবার দেখো কত এস কত আসে, 18.96 মিটার, তাই তো? হয়েছে কোথায় 18.96, আর যেতে হবে কোথায়, 200 মিটার গভীরে। আচ্ছা, এটা করা হয়ে গেলে তোমরা একটা করো, তাহলে ফোন নাম্বারটা করো, ফোন নাম্বার করলে আজকে ছুটি দিয়ে দিব। তোমাদের এই ক্লাসের পরে যেটা হবে যে আমি ঠিক আছে থাকবো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে অনেকেই ক্লাসে বলতে লজ্জা পাও, তো এই যে ক্লাসে পরে আবার আমার সাথে ডিসকাস করবে, এটা বুঝো না, এটা বুঝো। ইভেন পাশাপাশি আরো যে কাজটা করবা, তোমার বাসায় করার সময় যদি কোনো সমস্যা থাকে সেটা যারা বুঝো নাই বা আমি যা করছি সেটা আবার আমার ক্লাসের পরে দেখাবো, ঠিক আছে? এই মঙ্গলবার আমার ক্লাসের পরে হচ্ছে হলো যে এরপরে ক্লাস থাকে হচ্ছে 7টায় ক্লাস থাকে। তো তুমি আমাকে হচ্ছে হলো 6টা পর্যন্ত আটকে রাখতে পারবা, ঠিক আছে? একদম বিকাল 7টা পর্যন্ত। আর আমাদের ক্লাস হচ্ছে কটা পর্যন্ত, 1:30 থেকে কত, না 1:30 থেকে কত, সাড়ে 4:30, 4টা পর্যন্ত, 4টা বা 4:30 এরকম। তুমি চাইলে হচ্ছে একদম 6টা পর্যন্ত আটকে রাখতে পারো আমাকে। তো সেই জন্য সবাই হচ্ছে যে মানে ফিল ফ্রি তোমার, যাতে হচ্ছে ফিজিক্সের সমস্যা যাতে এখানেই সমাধান হয়, সেই উদ্দেশ্যে যেহেতু আসছে, উদ্দেশ্যটা হাসিল করে দেওয়া।
বুঝছো? যে B1 B কাটাকাটি কাটাকাটি আর এই থ্রিটা নিচে চলে আসছে আর B1 B2 এটা হচ্ছে প্লাস প্লাস মাঝখানে প্লাস। হুম। ঠিক বলছো। এটা কি -4 হবে নাকি 3 আছে দেখি। Where the volume of the balloon is 4 into 10 minus 3 can direct the full discharge without oxygen cylinder. তাহলে কি এইচ কি মাইনাস আসে? এটাই তো ভলিউম তো কমার কথা। আচ্ছা 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 দিয়ে করো তো, দেখো তো এবার কত আসে। এবার আসছে কত আসছে? হ্যাঁ তোমাদের তাহলে এখানে কালেকশন করো তো ইয়েতে। এখানে 5 ইন্টু 10 টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 হবে। হ্যাঁ 5 মিটার, এই যে 5 মিটার মানে 5 মিটার পর্যন্ত হচ্ছিল অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কি
হুম। না মানে হচ্ছে হলো যে can explore underwater up to 5 meters without oxygen cylinder. Volume of cylinder filled with water.